আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটা রিফ্লেকশন শিখব। রিফ্লেকশন মূলত কোনো কাচের জিনিস, সেই সব জিনিসের রিফ্লেকশন পড়ে। আচ্ছা, আমাদের আজকে যে ফাইলটি, সেই ফাইলটি আমরা আজকে ওপেন দেই এবং এখন এই ফাইলটা হচ্ছে কাচের এবং এইটাকে যখন ক্লায়েন্ট বলবে যে এখানে রিফ্লেকশন দিতে হবে, তো এখন দেখা যাচ্ছে ন্যাচারালি এখানে একটা রিফ্লেকশন আছে এবং এই রিফ্লেকশনটাকেই আমরা আবার নতুনভাবে দিতে হবে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন এই রিফ্লেকশনটা থাকবে না। তো আমরা সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের একটা নতুন রিফ্লেকশন তৈরি করতে হবে। সেই নতুন রিফ্লেকশন যেভাবে তৈরি করে আমরা ঠিক সেই প্রসেসটাই আজকে দেখাবো। আজকে আমরা শুরু করি আমাদের আজকের রিফ্লেকশন ভিডিও। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নিই, কন্ট্রোল জে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নেব এবং আমরা পেন টুল দিয়ে একটা এবার পাথ করে নিব প্রথম ইমেজটাকে, কারণ সব প্রসেসে আমাদের ইমেজেই সর্বপ্রথম পাথ লাগবেই, পাথ ছাড়া কোনোখানেই সম্ভব না। তো আমরা আজকে প্রথমে পাথ করে নেই। আমাদের পাথ শেষ। এখন আমরা এটাকে রিফ্লেকশনের প্রসেস করব। আগে আমরা প্রথমে এটাকে সেভ দিয়ে নিই। এটাকে আমরা পিএসডি ফর্মে সেভ দিতে পারি বা জেপিজি ফর্মে, যেভাবে সেভ দিই, কিন্তু আমাদের সেভটা মূলত পিএসডি ফর্ম এবং জেপিজি দুইটাই সেভ দিলে হবে। সেভের অপশনে সেভ কন্ট্রোল শিফট এস দ্বারাও সেভ দেওয়া যায়, কন্ট্রোল অল্টার এস দ্বারাও সেভ দেওয়া যায়। তো আমরা কন্ট্রোল অল্টার এস দ্বারা সেভ দিই। এই জেপিজি ফর্ম আছে, এই জেপিজি ফর্মে আমরা সেভ দিলাম এটাকে এবং মিনিমাইজ 12 করে দিলাম। ওকে, এবার একটা আমাদের লেয়ার হয়ে গেল। এবার এটা আমাকে সিলেকশন করব। আমরা সিলেকশন করে আমরা এটাকে ফেদার দেব, কন্ট্রোল অল্টার ডি, ফেদার এখানে দেব 0.4 ফেদার। এবার মার্কসে করে দেব আমরা সলিড কালার দিয়ে দেব হোয়াইট, কালারটা নিচে নামিয়ে দেব। এবার আমরা মার্কসে এখানে রেখে কন্ট্রোল ধরে সিলেকশন করব এবং আমরা এখানে রেখে কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল এটা করে দেব। এটা করে দিয়ে আমরা এটাকে নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দিয়ে আমরা এটাকে একটু সোজা করার চেষ্টা করব। একেবারে এই নিচের অংশের সাথে মিশিয়ে দেব, কেননা রিফ্লেকশন একেবারে ইমেজের সাথেই পড়ে, সাবজেক্টের সাথেই রিফ্লেকশন পড়ে। সেই জন্য আমরা একেবারে সাবজেক্টের সাথেই রিফ্লেকশন দেব এবং দেখব এই পাশ এবং এই পাশ যেন দুই পাশ ঠিক আছে কিনা, কেননা রিফ্লেকশন দুই পাশে একভাবেই পড়ে। তা আমাদের রিফ্লেকশনের এই লেয়ারটা বসানো শেষ। এবার আমরা এন্টার দিয়ে দেব, এন্টার দিয়ে এবং আমরা এই লেয়ার 1-এর অপাসিটি আমরা কমিয়ে দেব। অপাসিটি এখানে 30 দেব, 30। এবং আমাদের ইরেজ টুল দিয়া আমাদের অপাসিটি এখানে ধরো 25, ইরেজ টুলের অপাসিটি 25 রেখে আমরা এটাকে এই নিচের অংশটাকে আমরা ইরেজ করে দিব। নিচের অংশটাকে এটা একেবারে স্ট্রেট সোজা
স্টেট সোজা করার জন্য আমাদের এইভাবে ইরেজ করতে হবে। এখানে একটা ক্লিক করব এবং শিফট ধরে এই পাশে একটা ক্লিক করব, তাইলে আমাদের ইরেজ একেবারে স্ট্রেট হবে। এখন আমাদের অপাসিটি কম যেহেতু দেখা যাচ্ছে না, আমরা আপনাদের বোঝার সুবিধার্থে একবার দেখাই যে এখানে অপাসিটি 100 রেখে তবে আপনারা বুঝতে পারবেন যে একেবারে স্টেট কিভাবে ইরেজ হয়। এইখানে আমরা একটা প্রেস করলাম এবং শিফট ধরে এখানে একটা প্রেস করলাম, দেখা যাচ্ছে স্ট্রেটভাবে ইরেজ হয়েছে। ঠিক সেইভাবেই আমরা এইভাবেই স্টেট ইরেজ করার জন্য আমরা শিফট ব্যবহার করব। যাই হোক, আমরা দেখার সুবিধার্থে কিভাবে মানে শিফট ধরে সোজা করে ইরেজ করতে হয় সেটা দেখাইলাম। এখানে আমরা আগের মতোই 25 রেখে এখানে হার্ডনেস 0 রেখে আমরা এখানে একটা প্রেস করব, শিফট ধরে এখানে প্রেস করব, শিফট ধরে প্রেস করব, দেখা যাচ্ছে খুব সুন্দর রিফ্লেকশন হয়েছে। এই আমাদের রিফ্লেকশনের লেয়ার, এই রিফ্লেকশন যদি বন্ধ করি দেখা যাচ্ছে কি সুন্দর রিফ্লেকশন পড়ছে এবং একেবারে কাছ থেকে একেবারে প্রোডাক্টের সাবজেক্টের সাথে থেকেই কিন্তু রিফ্লেকশন পড়ছে। অবশ্যই প্রোডাক্টের সাথেই রিফ্লেকশন পড়তে হবে। যাই হোক, এই ভিডিওতে আমরা ইরেজ করে কিভাবে রিফ্লেকশন করা যায় সেটা আমরা দেখাইলাম। এবার যদি প্রোডাক্টের উপরে কোনো ডাস্ট থাকে, আমরা সেই ডাস্ট এই লেয়ারে রেখে এইখানে রেখে আমরা রিটাচ করব। এখানে হালকা হালকা রিটাচ করে দেবেন, এই রিটাচ হালকা হালকা রিটাচ করে দিবেন। এই দেখা যাচ্ছে আমাদের অনেকটা ময়লা সরে যাচ্ছে, ডাস্ট এগুলো একটু রিটাচ করতে হবে। যেহেতু আমাদের প্রোডাক্টটা সুন্দর করার জন্য যেহেতু আমাদের কাজটাই হচ্ছে সুন্দরের, তাই প্রোডাক্ট সুন্দর করার জন্য আমাদের প্রোডাক্টের গায়ে যত ডাস্ট আছে সেইটা আমরা রিটাচ করে দেব। রিটাচ করার জন্য আমাদের অনেক টুল ব্যবহার করা যায়, কোলন স্টান টুল, স্পট হেলিং টুল, যে টুল আপনি ব্যবহার করতে পারেন, যে টুলে ভালো আসবে সেই টুলে আপনি ব্যবহার করতে পারবেন। কারণ সব স্থানে এক টুল দিয়ে আপনার রিটাচ হবে না, সেই জন্য যে টুল যেখানে অ্যাপ্লাই হবে ঠিক সেই টুল সেইখানেই অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এখানে অনেক টুলই ব্যবহার করা যায়, যেমন কোলন স্টান টুল এখানে ব্যবহার করা যাবে। এই দেখা যাচ্ছে কি সুন্দর ডাস্ট উঠে যাচ্ছে। এবং স্পট হেলিং টুল, এটাও খুব সুন্দর হচ্ছে। যাই হোক, ডাস্ট অনেকটা উঠে গেছে, দেখা যাচ্ছে এখানে ডাস্ট ছিল আমরা যেটা উঠে ফেলাইছি। প্রোডাক্টের গায়ে যত ডাস্ট থাকবে সেটা উঠেই দেব। যাই হোক, আজকের মতোই আমাদের রিফ্লেকশন শেষ। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। আসসালামু আলাইকুম।